ইয়ার আবুল আহাবের নাম আবুল আহাব নয়, আবুল আহাবের নাম আবুল আহাব নয়, কিন্তু কোরআনে এসেছে আবুল আহাব, ওর আসল নাম ছিল, কিন্তু ওকে ওটা টাইটেল দেওয়া হয়েছিল কেন? আবু লাহাব, লাহাব মানে অগ্নিশিখা, অগ্নি আগুনটা যেমন লাল বর্ণ, ওর চেহারাটা ছিল লাল বর্ণ, টকটকে দেখতে কাশ্মীরি আপেলের মতো, এত সুন্দর মানুষ ছিল, কিন্তু চরিত্র ছিল এত নোংরা, কয়লার থেকেও খারাপ। এর জন্য ওকে শেষকালে যখন ও মরেছে, তোর লাশে কেউ হাত দেয়নি, ওর জাতি ওই কাফের মুশরিক হাত দেয়নি, বাঁশে করে খুঁচে খুঁচে ওকে কবরে ফেলেছে দুপ করে। আর বেলাল ছিল দেখতে কালো, ঠোঁট মোটা, নাক মোটা, চেহারা নাই, কিন্তু চরিত্র ছিল উজ্জ্বল ঝকঝকে। এর জন্যে চরিত্রের মূল্য অনেক বেশি। চলেন এখন আর একটা মিনিট আপনাদেরকে বিরক্ত করব, তারপরে আয়াতে চলে যাব, একটা মিনিট নিব। যদি আপনাকে প্রশ্ন করা হয় মাথা কোথায় আছে, উত্তর হবে দেহের ওপরে। চোখ কোথায় আছে? কপালের নিচে। নাক কোথায় আছে? দুই চোখের মাঝে। কান কোথায় আছে? দুই মাথার দুই দিকে। হাত কোথায় আছে? দেহের দুই ওপর ভাগে। পা কোথায় আছে? দেহের নিচে। আঙ্গুল কোথায় আছে? হাতের শেষে, পায়ের শেষে। প্রশ্নের উত্তরগুলো মিলল? একবার বলেন মিলল? চরিত্র কোথায় থাকে? আমার ভিতরেই আমার চরিত্র লুকানো আছে। চরিত্র তো আছেই আমার ভিতরে, সে অবস্থান করছে। সে কোথা থাকে? সে কোথা থাকে? সবাই শুনেলেন, এটা দার্শনিকরা বলছে চরিত্র থাকে জীবের নিচে। কোথা থাকে? এইখানে লুকানো থাকে জীবের নিচে। একটা লোক দেখতে অনেক সুন্দর, অনেক শিক্ষিত, অনেক ভালো, চেহারা হেমসেম, চায়ের দোকানে বসে আছে তো মনে হচ্ছে যেন ডিএম বসে আছে, পাশে যেতে ভয় লাগছে, কিন্তু ফট করে একটা খিস্তি করে দিলে তখনই বোঝা গেল মাল গোলমাল, মাল গোলমাল, যেটা ভাবছিলাম ওটা নয়। একটা মানুষের শরীর থেকে কাপড় টেনে নিলেও কি হবে? আপনারা সবাই একবার মুখ খুলেন, একটা মানুষের শরীর থেকে সম্পূর্ণ কাপড় টেনে নিলে কি হবে? উলঙ্গ হবে, তার দেহ উলঙ্গ হয়ে যাবে। আর কারো চরিত্র যদি উলঙ্গ করতে হয়, ওকে একটু রাগিয়ে দিতে হবে, রেগে গেলেই তখন চলবে মুখ দিয়ে ইংলিশ, বাংলা, ফার্সি, উর্দু, চরিত্র ন্যাংটা হয়ে যাবে। চরিত্র ন্যাংটা করতে গেলে কাপড় টানতে হয় না, খালি একটু খুঁচা মেরে দিলেই হবে, অনর্গল খালি ফার্সি বলবে, তখনই বুঝে নিতে হবে মালটা গোলমাল। জি, আর একটা উদাহরণ দিই, আয়কে চলে যাব, খালি একটা উদাহরণ দিব। টিউয়ের দেহের ভিতরে চরিত্রে থাকে কেমন? দেহের ভিতরে চরিত্র থাকে না রাখতে হয়? আপনারা কথা বলেন না কেন? পানি খায়। দেহের ভিতরে চরিত্র থাকে না ওকে রাখতে হয়? উত্তর দেন। টিউয়ের ভিতরে হাওয়া থাকে না রাখতে হয়? টিউয়ের ভিতরে হাওয়া যেমন, দেহের ভিতরে চরিত্র সেই রকম। টিউয়ের ভিতরে হাওয়া যেমন, দেহের ভিতরে চরিত্র সেই রকম। টিউয়ের ভিতরে হাওয়া যেমন, দেহের ভিতরে চরিত্র সেই রকম। হাওয়াকে রাখার জন্য বিজ্ঞানীকে টিউ তৈরি করতে হচ্ছে, সলিউশন দিচ্ছে, আটা দিচ্ছে, নজেল লাগাচ্ছে, এর নজেলের ভিতরে আবার সিস্টেমিক তৈরি করছে, তারপরে হাওয়াকে ভরছে যেন আর বের না হয়, পানিতে ডুবিয়ে দেখছে আবার লিক আছে তো আবার আঠা মার, কত কষ্ট করে তারকে তৈরি করার পর হার্ট পাম্প করে দিলে, কিন্তু তারপরও হাওয়া এত বেয়াদব, খালি একটা লিক খুঁজে বেড়াইবে, বেশি লয়, একটা লিক পাবে তো কি হবে,
যা 3 মাসের মেহনত শেষ, আর চাকা, জলে বলেন আর চাকা। তেমনি চরিত্র বানাতে অনেক সময় লাগে। নূর মোহাম্মদ বড় বক্তা, বাহ 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 বাহ। নূর মোহাম্মদ দেশ বিদেশে ঘুরে, বাহ 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 বাহ। এত ভালো পরেজগার কেউ নাই, বাহ 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 বাহ। জাহান্নামের বায়ান করছে, মানুষ কাঁদছে, বাহ 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 বাহ। চরিত্র তৈরি হচ্ছে। হঠাৎ একদিন শুনবেন কোন জালসাতে গিয়ে কার বেটির কাপড় ধরে টেনে দিয়েছে, সব বাহ বাহ একদিনে বেরিয়ে যাবে। কথা ঠিক বলেছি না? চরিত্র বানাতে সময় লাগে, কিন্তু চরিত্র যেতে সময় লাগে। অনেক কথা বললাম দর্শন থেকে, এবার কোরআনে আয়াত থেকে। আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমি এখানে একটা ধানের আড়ত করেছি, এলাকায় বলে দিলাম আমি নূর মোহাম্মদ ধানের আড়ত করেছি, সব ধান নিয়ে এসো। আড়তে ভরবো 2000, 3000, 25, 30,000, 400, 500, 1000 টন ধান আমি জমা করব। লোক ভিড় ভিড় করে দৌড়ছে, কুইন্টালে 200 টাকা বেশি দিয়েছি, ঘর থেকে নিয়ে দৌড়ছে কাঁধে করে। কিন্তু আমি একটা ধানের স্যাম্পেল দিয়ে দিয়েছি, এইটা নিব। জি, যে কোনো একটা ধানের নাম বলেন আপনাদের দেশে। হ্যাঁ, BB11 বলেন, আমি এইটা নিব। এবার বলেন বাকি ধান এলে আর চলবে? ঘুরে যাও, গাড়ি ঘুরে যাও। আমি তো একটা লোভ গণিনি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন পৃথিবীর বুকে লক্ষ কোটি মানুষ পাঠালাম, শুধু তাই নয় সলক্ষ নবী পাঠালাম। তো আমার জান্নাতের স্যাম্পেল হচ্ছে কে? আমি তোমাদেরকে ওই চরিত্রটা চাইছি যেটা আমি স্যাম্পেল হিসেবে তোমাদেরকে দিয়েছি। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমার কাছে ওই চরিত্র, আমার কাছে ওই আখলাক, আমার কাছে ওই স্বভাবটা গ্রহণযোগ্য হবে যেটা আমার নবীর ভিতরে ছিল। যেটা আমার নবীর ভিতরে ছিল। আমি এই চরিত্রটা চাইছি, আমি অন্য চরিত্র চাইনি। আমি এই আখলাকটা চাইছি। আমার রসুলের মতো তোমাদের আখলাকটা যার যার হবে, সে সে আমার কাছে গ্রহণযোগ্য হবে, বাকি গ্রহণযোগ্য হবে না। ভাইরা আমার, এবারে একটা গোটা সূরা, এই সূরাটা আল্লাহ বিশ্ব নবীকে কেন্দ্র করে নাজিল করেছেন। এই সূরাটা আল্লাহ বিশ্ব নবীকে হুমকি দিয়েছেন। এই সূরাটাতে আল্লাহ বিশ্ব নবীর চরিত্রের পরীক্ষা নিয়েছেন। এই সূরাটাতে আল্লাহ বিশ্ব নবীকে সুন্দর করে মহব্বতের সঙ্গে সান্ত্বনা দিয়েছেন। এই সূরাটাতে আল্লাহ বিশ্ব নবীকে কেন্দ্র করে নাজিল করেছেন। সূরাটার নাম দুহা। আল্লাহ বলছেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث। মাইক ভাই তোমাদের ভালো হয়নি, বারবার বলা করাইও না।
এক জায়গায় বলেছিলাম মাইক খারাপ, তো আমাকে পরে ফোন করে বলছে আমার বিজনেসের শেষ করে দিয়ে চলে গেলেন আপনি। কিন্তু আমি কি বলবো, আমাকে একটা আম দিয়েছেন, যদি টক লাগে তো আমি টক বলবো না, মিষ্টি বলবো? খুব কষ্ট হচ্ছে আপনাদের মাইকে বলতে। হালকা পেছন থেকে ফিডব্যাক দেন, হালকা মিষ্টি সাউন্ড দেন, নাহলে আমাদের প্রতিদিন বকা কাজ, কালকে আর বকতে পারবো না। সূরাটার নামটা দেখেন কেমন, লোহা। তোর কপালে খারাপ হয়েছে, তুই কি আমাকে ভাবছিস যে তোর থেকে আমি ছোট ছেলে? নামা নামা, হঠাৎই হবে, আরো নামা, তুই আরো নামা, হাজির। এবার দেখেন সূরাটার নাম কি বললাম, লোহা। সবাই বলেন লোহা। জোহা মানে জানেন পূর্ব দিক কোনটা গো? এটা পেছন দিকটা পূর্ব দিক। দোহা মানে উদীয়মান সূর্য, উদীয়মান সূর্য, উদীয়মান সূর্য। দোহা মানে সূর্য যখন প্রথম উঠে ওর পাওয়ার থাকে না, ঠিক 9টার পর থেকে ও পাওয়ার ছাড়তে শুরু করে, ছাড়তে ছাড়তে 12টা পর্যন্ত প্রখর মারে, তারপরে 2টোর পর থেকে আবার ঠান্ডা হতে শুরু করে, আস্তে 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 গিয়ে একবারে নরম হয়ে পৃথিবী থেকে চলে যায়। প্রত্যেকটি মানুষের জীবন তাই, প্রথম বাচ্চা ছেলে, তারপরে জোয়ান, উগ্রমতি, তোলপাড়, যৌবনের ঢেউ, হতে হতে একদম মিডিল বয়সে এসে মস্তিষ্ক ঠান্ডা, ভালো মিজাজ, আস্তে আস্তে বার্ধক্য, শেষকালে ব্রেন ক্ষয়ে গেল,